পুতিনকে গ্রেপ্তার করানোর নতুন ছক কষেছেন ডোনাল্ড ট্রাম্প, এটা অনেকেই মনে করছেন। ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে প্রায় ৩.৫ বছর ধরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ট্রাম্প কি ইউরোপীয় ইউনিয়নের সাথে মিলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্র করছেন? ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশে শান্তি আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যেখানে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এ কারণেই জল্পনা চলছে, ট্রাম্প কি পুতিনকে ইউরোপে নিয়ে এসে গ্রেপ্তার করানোর পরিকল্পনা করছেন। গত ১৬ই অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে দীর্ঘ সময় ফোনে কথা বলেন। তারপর সোশ্যাল মিডিয়ায় তিনি জানান যে এই হতাশাজনক যুদ্ধ শেষ করতে তারা শীঘ্রই হাঙ্গেরির বুদাপেস্টে দেখা করবেন। ক্রেমলিন জানায় যে ট্রাম্পই পুতিনকে বুদাপেস্টে বৈঠকের প্রস্তাব দেন এবং তা মেনে নেওয়া হয়েছে। এই তথ্য জানার পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যান বলেন, শান্তিপ্রেমীদের জন্য এটি একটি অসাধারণ খবর। বুদাপেস্ট ইউরোপের একমাত্র স্থান যেখানে এই বৈঠক হতে পারে। যদিও সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু এই বৈঠক সম্পর্কে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ ২০২৩ সালের মার্চ মাসে আন্তর্জাতিক আদালত আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যার অভিযোগ ইউক্রেনের হাজার হাজার শিশুকে অপহরণের বিষয়টি। আইসিসির ১২৫টি সদস্য দেশের উপর এই গ্রেপ্তারির দায়িত্ব বর্তায়, যেখানে হাঙ্গেরিও অন্তর্ভুক্ত। তবে হাঙ্গেরি এখন এই সদস্য তালিকা থেকে নিজেদের সরিয়ে নিতে প্রস্তুত হচ্ছে। প্রক্রিয়াটি ২০২৬ সালের জুনে শেষ হবে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এর মধ্যে পুতিন হাঙ্গেরিতে গেলে দেশটি তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে। তবে হাঙ্গেরির বিদেশমন্ত্রী জানিয়েছেন, আমরা পুতিনকে সম্মানের সাথে স্বাগত জানাবো এবং তার নিরাপত্তা নিশ্চিত করব। অন্যদিকে জার্মানি পরিষ্কারভাবে বলেছে যে হাঙ্গেরির উচিত আইসিসির নির্দেশ অনুযায়ী কাজ করা। উল্লেখযোগ্য, গত এপ্রিলে দেশটি নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছিল, তখন তার বিরুদ্ধেও আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সমস্যা শুধু এখানেই থেমে নেই, পুতিনের বুদাপেস্ট যাত্রা কঠিন হতে পারে। রাশিয়া থেকে হাঙ্গেরি যেতে হলে পুতিনকে আইসিসির সদস্য দেশ যেমন পোল্যান্ড, রোমানিয়া বা স্লোভাকিয়ার আকাশসীমা পার করতে হবে, যেখানে তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে। যদি তিনি বিকল্প পথ বেছে নেন, তবে সার্বিয়া বা ইউক্রেনের মধ্যে দিয়েও যেতে হবে, যা আরও বিপজ্জনক। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বলেছেন, শান্তির স্বার্থে পুতিনকে এই ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু জার্মানি সহ অনেক দেশ এর বিরোধিতা করছে। কেউ কেউ বলছেন এটি শান্তির রাজনীতি নয়, বরং পুতিনকে ফাঁসানোর একটি কৌশল।